আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপ নাম্বার মডিউলের 17 এবং 18 নাম্বার ক্লাসে আমরা কি কি দেখাই সেগুলো বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। মডিউল নাম্বার 17 ওয়েব টেমপ্লেট। হোয়াট ইজ ওয়েব টেমপ্লেট? ওয়েব টেমপ্লেটটা কি? ইম্পর্টেন্ট অফ ওয়েব টেমপ্লেট। একটা ওয়েব টেমপ্লেট ব্যবহারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করে থাকি। রেসপন্সিভ টেমপ্লেট, স্পেস অ্যান্ড অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ভিজুয়াল হায়ারেন্সি, টাইপোগ্রাফি, ফন্ট পেয়ারিং, কালার পেয়ারিং, ইমেজ প্লেসমেন্ট, ইউজ অফ শেপ, সেকশন এটা 17 নম্বর পর্যন্ত আমরা এভাবে ডিসকাস করে থাকি। একটা ওয়েব টেমপ্লেট বানানোর জন্য বা ওয়েব টেমপ্লেটটা আপনি কেন বানাবেন, কী কাজে ব্যবহার হয়, এগুলো বিষয়ে আলোচনা করে থাকি আমরা। ঠিক আছে, তারপরে আমরা মডিউল নাম্বার 18তেও আমরা ওয়েব টেমপ্লেটটাও দেখাই থাকি, যদিও আমাদের এটা গ্রাফিক ডিজাইনের একটু বাইরে চলে যায়, তারপর আমরা কিন্তু এগুলো দেখাই থাকি। ওয়েব টেমপ্লেট, তারপর ডকুমেন্ট সেটআপ আছে, বুস্ট আপ গ্রিড আছে, ওয়ান পেজ টেমপ্লেট আছে, ইউজেস অফ আইকন আছে, কিভাবে আমরা আইকন বানাতে পারবো ফটোশপের সাহায্যে, সেগুলো কিন্তু আমরা বানাই দেখাই। ক্রিয়েট অ্যান্ড ওয়ান পেজ টেমপ্লেট। তো ওয়েব ডিজাইন আপনার ফটোশপে ওয়েব টেমপ্লেট বানানোর ক্ষেত্রে 17 এবং 18 নম্বর ক্লাসে আমরা এটা হেল্প করে থাকি স্টুডেন্টদেরকে। তো ওয়েব টেমপ্লেট কিন্তু আমাদের জন্য এখন খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে। ওয়েব টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ যেটা আমরা চিনি আর কি, ল্যান্ডিং পেজ অথবা ওয়েব টেমপ্লেটও বলা যেতে পারে। এই যে ওয়েব টেমপ্লেট লিখলে ইমেজে গেলাম, এই যে এই ধরনের ওয়েব টেমপ্লেট কীভাবে বানাইতে হয় সেগুলো আমরা ডিসকাস করে থাকি। আমরা 17 নাম্বার এবং 18 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করে থাকি। থ্যাংক ইউ।